হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় সমস্ত অমুসলিম শক্তি, মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টান সবাই একত্রিত হবে এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সকলে পরামর্শ করবে। ওইভাবে পরামর্শ করবে মানুষ যেমন খাবারে বসে, দস্তরখানে বসে একে অপরের সাথে পরামর্শ করে কিভাবে খাবার শেষ করা যায়, খাওয়া যায়। ঠিক ওইভাবে কাফেররাও পরামর্শ করবে কিভাবে মুসলমানদেরকে সমলে ধ্বংস করে দেওয়া যায়। সাহাবায়ে কেরাম তখন আশ্চর্যান্বিত হবে, জিজ্ঞাসা করবে, আল্লাহ রাসূল, ওই জামানায় কি কাফের এত পরিমাণে বেশি হবে, মুসলমান এত কম হবে, যেই কারণে কাফেররা এত বড় সাহস পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, কাফেরদের পরিমাণ মুসলমানদের পরিমাণ ওই জামানায় অনেক বেশি থাকবে, তাইলে এত বড় সাহস কি করে পাইবে? বলে, ওই জামানার মুসলমানদের মধ্যে দুনিয়ার লোভ আর মৃত্যুর ভয় থাকবে, যেই কারণে কাফেররা তাদের উপর এরকম সাহস করবে। তো আজকে দেখেন, ইরানকে ধরছে, প্রথমে গাজাবাসীদেরকে হত্যা করছে, গাজাকে ধ্বংস করে দিছে। এখন ইরানকে ধরছে, ইরানকে ধ্বংস করে দিচ্ছে। বলে এটা শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্য পুরোটাকেই শেষ করে দিবে। তাদের মাস্টার প্ল্যান গ্রেটার ইসরায়েল তারা গঠন করবে, এটাই তাদের প্ল্যান। আর দেখেন যে মধ্যপ্রাচ্যের যে অন্যান্য মুসলিম দেশগুলা, তারা আসলে দুনিয়া প্রেমী, দুনিয়া লোভী। আজকে ইরানকে মারতেছে, তারা আমেরিকাকে সাহায্য করতেছে, ইসরায়েলকে সাহায্য করতেছে, অথচ মুসলিম ভাই হিসেবে তারা পাশে আগে আসার দরকার ছিল, কিন্তু মৃত্যুকে তারা ভয় পায়। এই মৃত্যুকে ভয় পাওয়াটা তাদের জন্য কাল হবে, তাদের বিলাসী জীবন তাদের জন্য কাল হবে।